আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটা নতুন এক্সাইটিং মিল্লি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ একটা মিল্লি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই মিল্লিটা রান্না করা হয়েছিল আমার কাকার এক মহরমের অনুষ্ঠানে। তো আপনারা জানেন মিল্লি বা মিল্লি ভাত সম্ভবত রান্না করা হয় মহরম, তারপরে হচ্ছে মজলিস। আগেকার দিনে বিয়েতে রান্না করা হতো, তবে ওই রীতিটা এখন আমাদের এখানে আর নেই। এখন বিয়েতে শুধু হচ্ছে আমাদের এখানে রেজালা বলে, রেজালা রান্না করা হয়, তার সাথে মুরগির মাংস এগুলা। সো আমি আজকের এই মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ওই মিলি রেসিপিতে মশলা দেওয়া হচ্ছে, এগুলো মনে হয় হলুদ। তো আজকের যিনি শেফ উনি অনেক দক্ষ এবং অভিজ্ঞ, ওনার সব রান্নায় আসলে টেস্ট হয়। তো আমার কাকা ওনাকে ইনভাইট করছে, ওনার এই আজকে যে হচ্ছে মহরমের কিছু লোকজনকে খাওয়াবে, দাওয়াত করছে। তো এই উপলক্ষে উনি রান্না করতেছে। এগুলা দেখতে পাচ্ছেন রসুন, এটা ফ্রিজে ছিল, মনে হয় বরফ হয়ে জমে গেছে, এজন্য শক্ত। রসুন দেওয়া হইলো। আসলে আজকে এইখানে 400 থেকে 500 মানুষের আয়োজন। এখানে প্রধান হচ্ছে গরুর মাংস আজকের এই রেসিপিতে, তার সাথে আছে চাউলের কোড়া, আছে পরিমাণ মতো মশলা। এখানে এগুলো মনে হয় আদা 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 কুচি ফ্রিজে রাখা হয়েছিল, সেজন্য জমে গেছে আর কি। বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর আজকে আমি বলেছি যে সম্পূর্ণ রেসিপি আপনাদেরকে দেখাবো। পূর্বে দেখিয়েছি মাংস ধোয়ার পর এগুলাই যে হচ্ছে আমাদের এলাকায় এটাকে দেশকি বলে। তো দেশকিতে পরিমাণ মতো রাখা হয়েছে। দেশকিতে সম্ভবত এখানে 40 কেজির মতো, আর ওইখানে মিলিয়ে ঝিলিয়ে দেওয়া হয়েছে আর কি। দেশকি যেহেতু বড়, তো সেখানে বেশি দেওয়া হয়েছে। আর ওই পাতিল একটু ছোট, পাতিলে ওই যে পরিমাণ ধরবে আর কি, ওই পরিমাণে দেওয়া হয়েছে। এখানে জিরা দেওয়া হইলো, পেঁয়াজ কুচিও দেওয়া হয়েছে। অনেক সুন্দর। এই সব কাজ এই যে মেইন যে বাবুর্চি, মেইন শেফ, উনি তার এক হাতে করতেছে। আসলে এক হাতে করার কারণেই ওনার তরকারি বা হচ্ছে মিল্লি সব জায়গায় অনেক সুন্দর হয়, টেস্ট হয়। ওনার সহকারীও আছে একজন, কিন্তু এই মশলা দেওয়ার বিষয়টা উনি এক হাতেই করেন। এই যে তার সহকারী ওনাকে রেডি করে দিতেছে। খাল দেওয়া হইল। দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলাগুলোর সংমিশ্রণ। এটা সম্ভবত জিরা বাটা বা জিরার গুঁড়া। মিল্লি কিভাবে রান্না করা হয় পুরো ভিডিও দেখলে পরে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু প্রথম থেকে দেখিয়েছি, মাংস ধোয়া থেকে শুরু করে এই পর্যন্ত মশলা দেওয়া পর্যন্ত আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো, আপনাদেরকে বলেছি। তো এখানে সরিষার তেল দেওয়া হচ্ছে, খাঁটি সরিষার তেল দেখতেই পাচ্ছেন।
এইসব অনুষ্ঠানে কিন্তু যেহেতু বেশি পরিমাণে রান্না করা হয়, সেই ক্ষেত্রে সব কিছুই কিন্তু ইনটেক ব্যবহার করতে হবে। তারপরেও এখানে কিছু ফ্রিজের মশলা দেওয়া হয়েছে, তো এইটা আসলে ইফেক্ট ফেলবে কিনা জানি না, টেস্ট পাওয়া যাবো কিনা জানি না। তবে ওনার মিল্লি বা হচ্ছে তরকারি আমি যতদূর জানি খেয়েছি, কখনোই মানে অস্বাদ বা হচ্ছে খারাপ লাগে নাই, সবসময় ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন মশলা দেওয়ার পর এখন ওই হচ্ছে বড় নাকড়ি দ্বারা এই দেশকির মধ্যে হচ্ছে নিড়ে দেওয়া হচ্ছে। আবার এই পাশে আগুনও দেওয়া হয়েছে চুলায়, এগুলা হিটানোর জন্য। পাতিল এবং দেশকি দুইটার হচ্ছে নাকড়ি দ্বারা এগুলা মানে ওলট পালট বা মিক্স করা হইতেছে আর কি, মশলা মিক্স করা হইতেছে। মাংসের ভিতরে একটা তেলের খন্ড পাওয়া গেছে, এটা বড়, তো সেজন্য এটার একটু খন্ড করে দেওয়া হইলো। ওই পাশে দেখতে পাচ্ছেন একজন কিন্তু জাল বলতে আগুন দিতেছে। এইখানে আমার কাকাতো ভাই উনি শখ করে আসলে ওই শেফের সাথে সহযোগিতা করতেছে। উনি দেখতে পাচ্ছেন ওই দেশকির মাংস নাড়াচাড়া করে দিতেছে, মিক্স করতেছে। অসাধারণ লাগতেছে দেখতে। এই পাশে কিন্তু আগুন অত্যন্ত মানে হিট, আগুনের হিট অত্যন্ত বেশি দেখতে পাচ্ছেন। এই গরুর মাংস একটু মানে গরম হয়ে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। ফড়ি কাটতেছে দেশকি এবং ওই ইয়ের মধ্যে, পাতিলের মধ্যে। এই পাশে কিছু গরম পানি করা হয়েছে, সেটা সম্ভবত এই দেশকির ভিতরে দেওয়ার জন্য। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আগুনের হিট, এত হিটে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওই মাংস মানে ফোটা শুরু করছে, অনেক হিট। দেখতে পাচ্ছেন পাতিলের মধ্যে পানি কিন্তু ফুটতেছে। আগুনের জাল হচ্ছে অত্যন্ত হিট আসছে মনে হয়। ওই হিটে কিন্তু চুলার উপরে যে হচ্ছে দেশকি এগুলা মানে পানি সহ মাংস ফুটে কিন্তু উঠতেছে। এই কাজে আমার দাদা সহযোগিতা করতেছে। ওনার হলো দেশকি, উনি দেশকি আর কি দেশকিতে আগুন দিতেছে। তো বন্ধুরা এখন ওই হিট শেষ হওয়ার পর তো এখানে চাউলের গুঁড়া দেওয়া হইতেছে। চাউলের গুঁড়া দেওয়ার পর আরেকজন এটা ওই পাটকাঠি দ্বারা নাড়তাছে যেন গুটি না বাঁধে। তো এটা কিন্তু মিল্লি রান্নার একদম শেষ প্রান্তে আমরা আছি। ওই হিটানো পানি এবং মাংসের মধ্যে চাউলের গুঁড়া দিয়ে কিন্তু মিল্লি রেডি করা হইতেছে আর কি, আপনারা দেখতেছেন। একটা অলরেডি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলেন এখন কিন্তু
মিল্লি রান্না রেডি। সো এগুলা যেন ময়লা না পড়ে সেজন্য এই কলা পাতা দ্বারা ঢেকে দেওয়া হইতেছে। তো আশা করি ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, তাহলে মিল্লি কীভাবে রান্না করা হয় ওটা বুঝতে পারবেন। আর ভবিষ্যতে এরকম এক্সাইটিং ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।